আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিস এনার চ্যানেল থেকে আমি নার্গিস। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন, আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। ঘুম থেকে একটু লেট করে উঠেছি, ফজরের নামাজ শেষ করে আবার ঘুমিয়েছিলাম। তো বেশ ঝলমলে রোদ মাখা একটা সকাল দেখতে পেলাম। আর আমার মা যেহেতু বাসায় রয়েছেন, শাশুড়ি আম্মা, তখন আসলে একটু বেশি রেস্ট নেওয়া হয়ে যায় আমার। তো ঘুম থেকে উঠেছি, এখন হচ্ছে রাতের বেলা চিজ এটা ভিজিয়ে রেখেছিলাম, সেটাই পান করব। আর এর মাঝেই দেখি আমার মার কিন্তু রান্নাবান্না করা প্রায় শেষের দিকে। নাকে ঘ্রাণ আসতেছিল, কি যেন ভেজে ভর্তা করতেছে। তো পানিটাকে একটু রেখে আগে দেখে আসলাম যে মা কি ভর্তা করতেছেন। তো মার অলরেডি ভর্তা শেষ। এখানে বেশি করে ধনেপাতা দিয়ে কালো জিরা ভর্তা করেছেন, সিম ভর্তা, পেঁয়াজ আর রসুনের একটা মজাদার ভর্তা। ইদানিং না আর ভেজা তরকারি দিয়ে ভাত খেতে ভালো লাগছে না, ভর্তা ভাত হলেই মনে হয় একটু তৃপ্তি সহকারে ভাত খেতে পারছি। তো মা সেজন্য আমাকে বেশি বেশি করে ভর্তা করে দিচ্ছেন। এই লাস্ট 2-1 সপ্তাহ এমনটাই হচ্ছে। তো ঠান্ডা পড়েছে হয়তো বা এর জন্যই, ঠান্ডার সময় শুকনো ভাত খেতে খুব ভালো লাগে। তো মা এখানে 3 রকম ভর্তা করেছেন, তারপরে মাছ রান্না করেছেন, একটু ডাল করেছেন। এই তো আজকের সারাদিন কিন্তু এগুলো দিয়েই আমাদের চলে যাবে। আর এদিকে আমি চিয়া সিডটা পান করে নিচ্ছি। আর সকাল সকাল যখন বাসায় থাকি তখন আমার এই বিভিন্ন রকম একটু পানীয় পান করা হয়। তো খুব মজা করে চিয়া সিডটা পান করলাম, মার সাথে কিছুক্ষণ গল্প করলাম। মানে পান করতে করতে, কিচেনটা যেহেতু আমার সামনেই, তো মার সাথে গল্প করা হয়। তো চলুন আমার সকালের এইটুকু কাজ শেষ করে এখন আপনাদেরকে ছাদের মধ্যে নিয়ে আসি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার ছাদ বাগানের কিছু অংশ। আমার ছাদ বাগানে আসলে একটু ভালো লাগে। ছোট্ট কয়টা টবের মধ্যে একটু গাছ লাগিয়েছি। মাশাআল্লাহ, দেখুন না, বানরের লেজের মতো গাছের মধ্যে বরবটিগুলো ঝুলে রয়েছে। তারই সাথে আবার সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। ছাদ বাগান থেকে যে খুব বেশি মানে কয়েকটা গাছ থেকে এই সবজি সংগ্রহ করতে পারবো সেটা জানি না। তবে এই যে ছাদে আসার পরে যে একটু গাছগুলোকে দেখি, গাছের মধ্যে ফল ফলে বা বিভিন্ন সবজি ফলন হয়, সেগুলো দেখতেই কিন্তু আসলে ভালো লাগে। কোনো কিছু সৃষ্টি করার মাঝে যে আনন্দ, সেটা বড় কিছু যদি সৃষ্টি করতে না পারি, কিন্তু ওই যে ছোট ছোট গাছপালা লাগিয়ে যদি তাদের মধ্যে থেকে কোনো সবজি বা ফল সৃষ্টি করার দেখতে পাওয়া যায়, সেটার মধ্যেই কিন্তু অনেক বেশি আনন্দ পাওয়া যায়। ছাদের মধ্যে আসার সার্থকতাই হচ্ছে এই যে আমার বিভিন্ন রকম সবজিগুলো হচ্ছে, এগুলোই দেখাতে ভালো লাগে আর কি। তবে একটা জিনিস দেখে খুব ভালো, মানে কষ্ট পেয়েছি আর কি, যে দেখেন এত সুন্দর করে ধুন্দুলের গাছটা বেয়ে চলছিল, কে জানি হয়তো বা আগাটা টুকে দিয়েছে, খুব কষ্ট পেয়েছি। এরকম করে বরবটিরও দুটো আগা এভাবে ভেঙে দিয়েছে। কেন যে এমনটা করে মানুষ বুঝি না। তো ফ্ল্যাটের সবাই তো এখানেই ছাদে আসি আমরা, কাকেও কি বলবো, খুব কষ্ট পেয়েছি। তো যাই হোক, এই তো সিম গাছটা দেখছিলেন ছোট, তো এটাও কিন্তু আস্তে আস্তে বেশ মানে শাখা প্রশাখা বেরিয়ে একবারে ঝোপালো হচ্ছে। এখানে একটু রশি বেঁধে দিয়েছিলাম যেন এই তারগুলোর মধ্য দিয়ে গাছটা একটু নিজেকে সব দিকে সার্ভাইভ করার জন্য স্টেবিলিটি পায়। তো এখানে যে বেগুন গাছ, মরিচ গাছের মাথায় একটা মরিচ ধরে রয়েছে। এই তো এ ছিল আমার ছোট্ট বাগান। আপনাদের কাছে কেমন লাগলো জানি না, তবে ভিডিওটি কেমন লাগলো, ভালো বা মন্দ লাগা, অবশ্যই আপনারা কমেন্টসে শেয়ার করতে পারেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস কিন্তু আমাকে খুব বেশি অনুপ্রেরণা দেয়। শখ করে আর কি ভিডিওগুলো শেয়ার করি। তো ছাদ বাগান থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, এখন বাজে দুপুর প্রায় 1টা। তো সেই সময় আমার একটা পার্সেল এসেছিল, সেই পার্সেলটা ছিল অনলাইন থেকে ভাইরাল শিমুল তুলার বালিশ অর্ডার করেছিলাম। তো সেই দুটো বালিশই চলে এসেছে। তো এখন একটু খুলে দেখতেছি যে দেখি আসলেই কি শিমুল তুলা কিনা, মানে দেখেছি আর অর্ডার করে দিয়েছি। তো এখন একটু চেক করছি। এই যে এরা বলে শিমুল তুলা, আসলে বালিশটা নরম আছে আর বেশ উঁচু আছে।
এগুলো মনে হয় যে ছোট ছোট গাছের যে কার্পাস তুলোগুলো হয় ওগুলো শিমুল তুলা বলে চালিয়ে দিচ্ছে, কারণ শিমুল তুলা টানলে তো লম্বা হয় আর এগুলো কিন্তু ছোট হয়ে আসে। তো যাই হোক, এই তো বালিশগুলো আমি বালিশ কভারের মধ্যে দিয়ে দিলাম, বেশ ভালোই লাগছে। তো আমার আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে পরবর্তীতে।